মনে তুমি এই এতদিন পর্যন্ত মোট 3 বার তোমার আসন ছেড়ে উঠেছিলে, কার কার ক্ষেত্রে আসন ছেড়ে উঠেছিলে বলো, একটা করে বলো। হযরত আদম আলাইহিস সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবীকে বিয়াদবি নেবেন না, হুজুর আমার চারটে মুখ, সামনের দিকের মুখটা হলো, এটা হলো নূর বিশিষ্ট মুখ, গোটা মুখটা আমার আল্লাহ নূর দ্বারা বানিয়ে দিয়েছি। হুজুর এই চোখ দিয়ে, এই মুখ দিয়ে, এই চোখ দিয়ে ওই দিকে দৃষ্টিপাত করিয়ে যখন আমি কোনো মুমিনের জান বের করি, তখন হুজুর এই চোখ দিয়ে দৃষ্টিপাত করি আর এই মুখকে আমি কাজে লাগাই। এটা মুমিনের ক্ষেত্রে। যখন কোন ইমানদার মুমিনের জান বের করি, তখন আমার সামনের দিকের মুখটাকে আমি কাজে লাগাই, এই চোখ দিয়ে দৃষ্টিপাত করি, মুমিনের জান বের করি। আর যখন আমার ডান দিকের মুখ, এই ডান দিকের মুখটা হলো ক্রোধ, রাগ, গুসা, আল্লাহর গুসা, রাগ দ্বারা বানানো, সেটা হলো আমার ডান দিকের মুখ। আমরা এখানে প্রত্যেকেই আছি, আমরা যেমন হাসতে পারি, বিপদে পড়লে কাঁদতেও পারি, কিন্তু আবার প্রয়োজনে আমরা রেগে যাই। রাগ আমাদের প্রত্যেকেরই আছে, রাগ দেখা যায় না, চেহারায় ফুটে ওঠে। কথা বলছেন না কেন? চেহারায় স্পষ্ট হয়, পরিষ্কার হয়, ফুটে ওঠে। আমি তো রাগিনি, না রাগ আছে, কম আর বেশি। হুজুর রাগ নেই, কে বলেছে রাগ নেই? বলবো বলবো গরু হাটে গরু কিনতে গেছেন, আর দাম বলেছে কত? 22,000 টাকা। আপনি বলছেন 13,000 টাকা হবে। আরে কথা বুঝতে পারছেন না কেন? প্রতি গরু কিনতে এসছিস, হ্যাঁ না হাঁস কিনতে এসছিস? কথা বলছেন না কেন? ওই বুড়ো লোক তখন রাগ দেখাবে, ওর রাগ আছে তখন বেরোবে। এটা হচ্ছে রাগ, গুসা, রাগ, রাগ। এই আল্লাহর যে রাগ আছে, রাগ, গুসা, ক্রোধ, আল্লাহ রেগে গেলে সব ফাড়া করে দেবে, তোলপাড় হয়ে যাবে রাগ। তবে আমার আল্লাহ মায়াটা অনেক বেশি, মায়াটা অনেক বেশি, ভালোবাসাটা অনেক বেশি। বান্দা আয়, চলে আয়, আয়। গোনা করেছিস আমি জানি, গোনা করেছিস আমি জানি, তোদের মধ্যে নফস দেওয়া আছে, তোদের মধ্যে নফস দেওয়া আছে, তোদের মধ্যে শয়তান লাগানো আছে। আয় বান্দা আয়, গোনা করাটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে যখন সারেন্ডার হয়েছিস, আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না, তোকে মাফ করে দেব। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের কি ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীদের কি পছন্দ করে। আয় বান্দা আয়, আমার কাছে আয়। কত দয়া, কত দয়া। তবে টাকার মতো যদি আপনি ডাকতে পারেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহ সাড়া দেবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আপনার দরজার সামনে যদি একটা ফকির সাহেব এসে চাইছে, ভাই আসসালামু আলাইকুম, বাড়িওয়ালা আছেন, তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, আমি অনেক কষ্ট করে এসেছি, আমার বাড়ি হলো সেই উনসানি থেকে আমি 10টা 15 বাস ধরেছি, আর এখানে এসে 12টায় নেমেছি। ভাই আমি এত দূর হেঁটে হেঁটে এসেছি, আমার সময় নেই, আবার 1টা 20 গাড়ি ধরে ফিরে চলে যাব, এই পুরো এলাকাটা আমাকে ঘুরতে হবে। আপনি যদি তাড়াতাড়ি থাকেন, বাড়িতে আসেন, এসে আমাকে কিছু দেন, আমি এক্ষুনি চলে যাব। সামনে পৌষ মাসে আমার মেয়ের বিয়ে আছে, বিয়ের জন্য কিছু চাইতে এসেছি, পয়সা দেন। পয়সা দেবেন না ঝাঁটা দিয়ে মেরে তাড়াবেন? ঝাঁটা দিয়ে মেরে তাড়াবেন? পয়সা চাইতে এসেছিস? হ্যাঁ বেয়াদব, তোর গলা টন এরকম কেন, তোর ভয়েস এরকম কেন, কথাবার্তার ধরন এরকম কেন? আপনি ঝাঁটা দিয়ে মেরে তাড়াবেন? পয়সা দিতে এসেছিস, চাওয়ার একটা বুদ্ধিমানের সিস্টেম নেই, চাইতে এরকম করে লোক দেয়। বলুন কি বলবেন? অনুরোধ ভাবে আবার যদি কেউ এসে বলে আসসালামু আলাইকুম, ভাই আমি বড় অসহায়, বড় কষ্ট করে এসেছি,
আমার মেয়ের বিয়ের জন্য এসেছি বলে কেঁদেও ফেললেন হাও হাও করে। সত্যি কথা, মেয়ের কথা মনে পড়লো, কিভাবে বিয়ে দেবো, কান্না বেরিয়ে গেল। কেঁদে নিয়ে বলছেন, ভাই যদি তোমার একটু সামর্থ্য হয়, আল্লাহ রাস্তায় যদি দেন ভাই, আমি বড় কষ্ট করে এসেছি, আমি অসহায়, আমার কেউ নেই, আমার মেয়েটা যুবতী হয়ে গেছে, বিয়ের ডেট ঠিক করেছি, যদি আপনারা না দেন কেমন করে হবে, আজকে আপনাদের কাছে এসেছি, হাত পাততে আমারও বড় লজ্জা লাগছে, যদি আল্লাহ রাস্তায় কিছু দান দেন। দিয়ে আপনি যখন হাও হাও করে যদি কাঁদছেন, তখন 20 টাকা দিতে গিয়ে মন চাইলো যে 50 টাকা দিন। কথা বলছেন না কেন? তাহলে চাওয়ার কাছে সবকিছু, চাওয়ার কাছেই সবকিছু। আপনার ভঙ্গিমাটা আলাদা রাখবেন। খুব ভালো করে শোনেন। অনুরূপ ভাবে আপনি আল্লাহর দরবারে যখন চাইবেন, আল্লাহ আপনি আমাকে টাকা দেন, আল্লাহ আমাকে একবার হজে নিয়ে যাবেন, আল্লাহ আমার দুটো ছেলে হয়ে গেছে, এবার একটা মেয়ে দেবেন, ফটাফট করে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ে নিয়ে হাও হাও করে কাঁদছেন, খুব ভালো করে শুনুন, হাও হাও করে কাঁদছেন, হাত যেন নামাতে পারছেন না, নিজের মনের কথা, নিজের ভিতরের কথা, নিজের অন্তরের কথা, নিজের পাপের কথা, নিজের গোনার কথা, সারা বিশ্বের কথা বলে যখন আল্লাহর দরবারে কাঁদছেন, সে দোয়া অনেক লম্বা হচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলে, আয় আল্লাহ সহ্য করতে পারিনি, আয় চলে আয় চলে আয় চলে। ছেলেটা টিউশনে যায় না, স্কুলে যায় না, টিউশনে যায় না, স্কুলে যায় না, স্কুলে না যাওয়ার কারণে যে মার হয়ে গেছে, দুপুরবেলা তোকে খেতে দেবো, দুপুরে খেতে দেবো, দরজার গোড়ায় বসে বসে করে কাঁদছে, মা আর কোনোদিন হবে না, মা আর কোনোদিন হবে না, মা আর কোনোদিন হবে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। দুপুর কেটে গেল, দুপুরও ভাত দেয় না, ঘড়ির কাঁটায় যখন 5:30 হয়ে যাচ্ছে, কখনো ছেলেটা দরজার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে দেখেন ওই মায়ের অন্তরটা নরম হয়ে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল, বাছা আয় ফিরে আয়, আয়, তোকে ভাত না দিয়ে আমিও বড় কষ্ট পেয়েছি বাছা, কিন্তু তোকে আমি একটু শাসন করলাম, কষ্ট দিলাম এই জন্য যাতে করে দ্বিতীয় দিন স্কুল কামাই না করিস, আমি মা তোর ভালো চাই, আয় তোর নাক দিয়ে স্পটিক জড়া করিয়ে গেছে, আয় তোর চোখের পানি নাকের পানি কেউ পুছাবার নাই, আয় আমি মাই আছি, আয়। ওই বাচ্চাকে তখন কোলে তুলে দিয়ে আঁচলখানা নিয়ে নিজের নাকের, বাচ্চার নাকটাকে মুছিয়ে দিয়ে, চোখের পানিকে মুছিয়ে দিয়ে বুকে করে নিয়ে এসে তখন মা চামচ করে হাতে করে তুলে তুলে খাইয়ে দেয়। এটা মা নরম হয়ে গেল। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে ডাকবেন, চলে আয় দেখে নিলেন। কে দিল মায়া, কে দিল দয়া, দয়াকে আমার আল্লাহ পাক 100টা ভাগে ভাগ করে 99টা দয়া নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটা দয়া নিয়ে, একটা মায়া নিয়ে বিন্দু 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 করে সারা পৃথিবীতে সমস্ত প্রাণীর মধ্যে বন্টন করে দিয়েছি। এটা একটা মা, একটা মা তার বাচ্চার উপরে দয়া করেন, একটা মানুষের বাচ্চার উপরে ওই বাচ্চাটার মা দয়া করে, একটা সিংহের বাচ্চার উপরে তার মা সিংহ দয়া করে, একটা মুরগি তার বাচ্চার উপরে দয়া করে। বাবাজি আমার ভাইরা, 5টা ছোট ছোট বাচ্চাকে নিয়ে ঘরে, ধারি মুরগিটা ঘরে যখনই কোনো চিল এসে কোনো বাচ্চার উপরে অ্যাটাক করতে যায়, বাচ্চাটাকে তুলে নিয়ে যেতে চাই, ওই সময় ওই ধারি মাটা বুঝতে পারে এটা আমার শত্রু, শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য সে উঠে উড়ে যায়, উড়ে গিয়ে শত্রুর সঙ্গে মোকাবেলা করে, কিন্তু চিলের পেটে কোনো সন্তানকে, বাচ্চাকে যেতে দেয় না। রাত 2টোর সময় ছোট বাচ্চা 6 মাস বয়স পেচ্ছাপ করে পড়ে আছে, হঠাৎ করে কাঁদতে শুরু করলাম, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, এমনকি ওই বাচ্চাটার বাপও ঘুমিয়ে আছে, কিন্তু বাচ্চাটা যখন মায়ের বুকের কাছে শুয়ে শুয়ে কাঁদতে লেগেছে, কোনো মানুষের কোনো ব্যক্তির ঘুম না ভাঙলে কিন্তু জননী মায়ের ঘুম কানা ভেঙে যায়, জননী মা উঠে পড়ে, উঠে তার বাচ্চাকে বুকে করে তুলে নেয়, রাত 2টোর সময় বাচ্চাকে বুকে করে তুলে নেয়,
মায়ের মনে কোনো রাগ নাই, দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বরং বাচ্চাকে বুকে করে নিয়ে এগালে চুমা ওগালে চুমা দেয়। চুমা দিয়ে বলে, আহারে বাঁচাম, তুমি পেচ্ছাপ করে ফেলেছো, ভিজে কাঁথা বলে তুমি কাঁদছো, তোমার কোনো টেনশন নেই, এসো আমি শুকনো বিছানা করে দিচ্ছি। ভিজে কাঁথাটা সরিয়ে দিয়ে শুকনো কাঁথা দিয়ে বাচ্চাকে সরিয়ে দিয়ে বুকে করে জড়িয়ে ধরে নিজের স্তন্যা নিয়ে যখন বাচ্চার মুখে দেয়, ওই বাচ্চাটা আবার দেখে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। কে দিল দয়া, কে দিল মায়া, কে দিল ভালোবাসা, এটাই তো আমার আল্লাহ। আল্লাহ সমস্ত প্রাণীর ভিতরে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে যদি এত মহব্বত বাড়িয়ে দিতে পারে, তাহলে 99টা দয়া যদি নিজের কাছে থাকে, কেমন দয়া রেখেছে একবার ভেবেছেন? আসেন খেয়াল করে চলুন, ডান দিকটা তাহলে কি দ্বারা বানানো মনে আছে তো আপনাদের? রাগ, গুসা, রাগ দ্বারা বানানো। আল্লাহ নবী সেই সময় বলে, আজরাইল, ডান দিকের মুখটা তোমার রাগ দ্বারা বানানো, এটা ঠিকই আল্লাহর রাগ দ্বারা বানানো, কিন্তু এই মুখটা কখন কাজে লাগা? এই চোখটা কার দিকে দৃষ্টিপাত করো? হযরতে আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, ও আল্লাহ নবী, আমার ডান দিকের মুখটা, ডান দিকের চোখগুলো আমি ব্যবহার করি মুনাফিকদের জন্য। মুনাফিকরা এত ভয়ঙ্কর, তাদের জান বের করার জন্য ডান দিকের মুখ, ডান দিকের চোখ আমি লাগাই কাজে। ডান দিকের মুখ ব্যবহার করি, ডান দিকের চোখ কাজে লাগাই, সেটা হলো মুনাফিকদের জান বের করার জন্য। মুনাফিক, মুনাফিক কি আপনাদের এলাকায় আছে না নেই? কথা বলে না, আছে?